আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সাবিনা খাতুন, সহকারী শিক্ষক, ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দীর্ঘ করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সেই কারণে এই অনলাইন ক্লাস। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সেলিনা হোসেনের লেখা বেগম সাখাওয়াত হোসেন গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা সকলে বই খাতা সঙ্গে নিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি প্রথমে তোমাদের একটা ছবি দেখাচ্ছি। তোমরা অনেকেই এই মহিয়সী নারীকে চেনো। উনি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে এসো আজ আমরা সেলিনা হোসেনের লেখা রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পটি নিয়ে আলোচনা করি। আমি পাঠের শুরুতে প্রথমে চলে যাচ্ছি লেখিকা সম্পর্কে কিছু জানবো বলে। বিশিষ্ট গল্পকার এবং বাংলাদেশের ঔপন্যাসিক সেলিনা হোসেন 1947 খ্রিস্টাব্দে 14 জুন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলায়। উনি 1962 সালে মাধ্যমিক পাশ করেন রাজশাহী পিএন গার্লস স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন 1964 সালে রাজশাহী গার্লস হাই স্কুল, রাজশাহী মহিলা কলেজ থেকে এবং উচ্চশিক্ষা গ্রহণ করেন 1968 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সেলিনা হোসেনের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে। সেই কাব্যগ্রন্থগুলো হলো জলোচ্ছ্বাস, ভাঙন নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যের শীষ, পোকামাকড়ের ঘর বসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। আমি তোমাদের জন্য একটা চার্ট নিয়ে এসেছি, এখন তোমরা সেটা দেখো এবং ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো খাতায় লিখে নাও। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল জলোচ্ছ্বাস, ভাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যের শীষ, পোকামাকড়ের ঘর বসতি, মুক্তিযুদ্ধের গল্প। তোমরা সবাই খাতায় লিখে নাও। এখন আমরা ফিরে যাচ্ছি গল্পের মূল আলোচনায়। গল্পটি আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করছি। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 খ্রিস্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহির মোহাম্মদ আবু আলী সাবের। উনি ছিলেন প্রভূত ভূসম্পত্তির অধিকারী। তাদের একটা বিশাল বাড়ি ছিল। বাড়িটি ছিল 3.5 বিঘা জমির মাঝখানে। রোকেয়া সাখাওয়াত হোসেন যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় নারী শিক্ষার তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। ফলে বাঙালি মুসলমান সমাজে মুসলিমরা চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা সবকিছু থেকে অনেক পিছিয়ে ছিল। পর্দা প্রথা মানা হতো কঠোরভাবে, যে কারণে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার। রোকেয়ার 2 ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। বোন করিমুন্নেসা ও রোকেয়ার আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের তাদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। বোন করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা পড়তে শেখে। রোকেয়া তার মতিসুর 2য় খণ্ড বোন করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে রোকেয়া লিখেছিলেন, আপাজান, শৈশবে আমি তোমারই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়তে শিখি। আমার অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি ভাষার ঘোর বিরোধিতা না করলেও বাংলা ভাষা পড়ার ঘোর আপত্তি ছিল তাদের। একমাত্র তুমি ছিলে আমার অনুকূলে। যে কারণে রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা ভাষায় সাহিত্য রচনায় আগ্রহী হয়ে ওঠেন। নানা বাধা অতিক্রম করে বাংলা ভাষায় সাহিত্য চর্চা ও রচনায় আগ্রহী হয়ে ওঠেন। এই জন্য রোকেয়াকে
অসাধারণ নারী বলা হয়। 1898 খ্রিস্টাব্দে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কিশোরী বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সহায়তায় উনি লেখাপড়ার চর্চা চালিয়ে যান। উর্দু, ফার্সি, ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। রোকেয়ার সাহিত্যিক প্রকাশ ঘটে 1902 সালে। তার প্রথম পত্রিকা নবপ্রভা প্রকাশিত হয়, কিন্তু বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি পত্রিকা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত হলে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেটা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। এভাবে আস্তে আস্তে রোকেয়া এগোতে থাকে। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। উনি মারা যাওয়ার পরে সাখাওয়াত মেমোরিয়াল একাডেমির নামে একটা স্কুল উনি প্রতিষ্ঠা করেন। স্কুলের প্রথমে ছাত্রী সংখ্যা ছিল 5 জন। তারপরে উনি স্কুলটা কলকাতায় স্থানান্তরিত করেন। এখানে স্কুলের ছাত্রী সংখ্যা ছিল 8 জন। আস্তে আস্তে স্কুলের ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, উনি ঘরে ঘরে গিয়ে তাদের স্কুলে আনার জন্য তাদের বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন, যাতে তারা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। বেগম রোকেয়া রচিত কাব্যগ্রন্থের সংখ্যা 5টি। মতিচুর প্রথম খণ্ড, সুলতানাস ড্রিম, মতিচুর দ্বিতীয় খণ্ড, অবরোধবাসিনী আর পদ্মরাগ। রোকেয়া উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজের তিনি